ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা গুণকীর্তন আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহের পর আবারও ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, দূর দূরান্ত থেকে এবং কাছ থেকে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি। তার দেওয়া জবান দিয়ে, যিনি কথা বলার জন্য একটি জিহ্বা দিয়েছেন, দুই ঠোঁট দিয়েছেন, শ্রবণ করার জন্য কান দিয়েছেন, দেখার জন্য দুটি চক্ষু দিয়েছেন, বিবেক বুদ্ধি খাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন, সত্য মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নিরহংকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার গোটা জীবনটাকে ইসলামের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য, মানব জাতির কল্যাণের জন্য যতগুলো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন, সুন্দর একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে আমাদের মাঝে রেখেছেন এবং তার আদর্শ রেখে গিয়েছেন, যার আদর্শ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক রিলেশন, সকল ক্ষেত্রেই যিনি আমাদের জন্য উত্তম আইডল, উত্তম আইকন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকল মিলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সমবেত মুসল্লিবৃন্দ, গত জুমায় ছুটি থাকার কারণে এবং বিশেষ কাজ থাকার কারণে অনুপস্থিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার আপনাদের মাঝে জুমার আলোচনা রাখার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। যে বিষয়টি আজকে আপনাদের মাঝে আলোচনা করব বা আমরা জানব,
এবং শুনবো এবং মানার চেষ্টা করব। সেই মন মানসিকতা নিয়েই আমরা জুমার আলোচনা করি এবং জুমার আলোচনা শুনি। সালাত যেরকম একটি ইবাদত, সিয়াম যেরকম একটি ইবাদত, দান সদকা যেরকম একটি ইবাদত, হজ যেরকম একটি ইবাদত, এরকম আরও একটি বস্তু রয়েছে যেগুলো ইবাদতের মতোই এবং অন্যতম একটি ইবাদত। কিন্তু সেই বিষয়টাকে আমরা কখনো কোনো জায়গার সাথে, কখনো কোনো সময়ের সাথে সম্পৃক্ত করে আমরা ক্ষান্ত থাকি, অথচ এই বিষয়টা হচ্ছে একটি ইবাদতের বিষয় এবং ইবাদতের অন্যতম একটি মুখ্যম বিষয় বলা হয়েছে। সেই বিষয়টা কি? দোয়া। অতএব আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া একটি ইবাদত। এই দোয়া একটি ইবাদত কখন, কিভাবে, এবং এটি যে একটি অন্যান্য ইবাদতের মতোই একটি ইবাদত, এই বিষয়টাই আজকে আমরা নির্ধারিত সময়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। আরেকটি অর্থ হচ্ছে চাওয়া। আমরা যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার জন্য আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, আমার দুনিয়ার জীবনটা যেন সুন্দর হয়, আমার ব্যবসা বাণিজ্য যেন বরকত হয়, ইত্যাদি ইত্যাদি। এরকম আমরা কি করে থাকি? আল্লাহর কাছে চেয়ে থাকি। তো দোয়ার একটি অর্থ হচ্ছে চাওয়া, আরেকটি অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই দোয়াটি হচ্ছে একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়া করা এটি হচ্ছে একটি ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই দোয়াটিকেও যে একটি ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে বলেছেন, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব যিনি, তোমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আহ্বান করো, দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি কি করব? তোমাদের ডাকে সাড়া দিব। এবং হাদিসে কুদসি যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো এই হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম যাল্লুন ইল্লা মান হাদাইতাহু, যে প্রত্যেকেই তোমরা গুমরাহী, তবে ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দিয়েছি সেই ব্যক্তি ব্যতি রেখে। ফাস্তাহদুনি, অতএব তোমরা হেদায়েত চাও আমার কাছে, আহদিকুম, তাহলে আমি তোমাদের কি করব? হেদায়েত দেব। এই হাদিসে অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, ওই ব্যক্তি নয় যাকে আমি কি করেছি? খাদ্য দিয়েছি বা খাদ্য খাওয়াইয়েছি। ফাস্তাতঈমুনি, অতএব তোমরা আমারই কাছে খাদ্য অন্বেষণ করো, তালাশ করো। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, যে তোমরা প্রত্যেকেই বিবস্ত্র, পোশাক নেই, উলঙ্গ, ইল্লা মান কাসাউতাহু, তবে ওই ব্যক্তি ব্যতি রেখে যাকে আমি পোশাক দিয়েছি। ফাস্তাকসুনি, অতএব তোমরা আমারই কাছে কি করো? পোশাক চাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা উল্লেখ করেছেন, তোমরা এরকম অতএব আমার কাছে এমনটি চাও। যেমনটি শুরু করেছি যে প্রত্যেকেই পথভ্রষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট থেকে মুক্ত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, ওই ব্যক্তি ব্যতি রেখে। এভাবে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়াল ইনসাকুম ওয়া জিন্নাকুম, যে হে আমার বান্দারা, তোমরা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং প্রত্যেক জিন এবং মানব জাতি একটি জায়গায় তোমরা একত্রিত হয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই এতগুলো পৃথিবীর মানুষ, সকল জিন এবং মানব জাতি প্রত্যেকেই একটি জায়গায়, নির্ধারিত জায়গায় সমাবেত হয়ে, একত্রিত হয়ে প্রত্যেকেই যদি চাও, তাহলে এই প্রত্যেকের চাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই কমতি হবে না। ততটুকুনি কমবেও না। একটি উদাহরণ দিয়েছেন যে বিশাল সমুদ্রে একটি সুচ বা সুই ঢুকালে ওই সমুদ্র থেকে কয় মণ পানি আপনি নিতে পারবেন?
সামান্য অল্প একটু পানি সমুদ্র থেকে যদি একটি সুইকে ডুবিয়ে সেখান থেকে বের করি, তাহলে সামান্য অল্প একটু পানি সেখানে আসতে পারে। এটাও না, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ, শুরু এবং শেষ, মানুষ এবং জিন জাতি সকলেই সমবেত হয়ে একটি স্থানে একত্রিত হয়ে যার যা চাওয়ার প্রয়োজন, যার যা প্রয়োজন সকলেই মিলে যদি চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যদি দেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই ধনভাণ্ডার থেকে কোনো কিছুই কমতি হবে না। তাহলে গোটা মানব জাতির চাহিদা পূরণে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, তিনি তো স্রষ্টা। কারণ গোটা এই সৃষ্টি জগতের চাহিদা তিনি মিটান। এবং সেজন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে সম্মান মর্যাদাপূর্ণ দোয়ার চাইতে আর অন্য কোনো কিছু নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় একটি মর্যাদা সম্পন্ন যে বিষয়টি, সেটি হচ্ছে দোয়া। কিন্তু এই দোয়াটাকে আমরা অনেকেই কি করি? অবহেলা করি। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করবেন কি করবেন না, দোয়া করবেন কি করবেন না, সেই বিষয় পরে আসতেছি। অন্ততপক্ষে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন যে দোয়া একটি ইবাদত। আর এটাও মাথায় রাখার চেষ্টা করুন, দোয়া মানে শুধু সবাই সম্মিলিত মিলে দুহাত তুলে এইভাবে আল্লাহর কাছে চাওয়া, এর অর্থই শুধু দোয়া নয়। দোয়া মানে ডাকা, আহ্বান করা। আপনি সেটা সেজদায় পড়ে উঠতে পারেন, আপনি এমনিও বলতে পারেন, ইয়া আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ইয়া রহমান আল্লাহুম্মা রহমনি, হে দয়াময় আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। তা আমরা যেটা বাঙালিরা মনে করি যে দোয়া অর্থ মানে হচ্ছে সকলে সম্মিলিত হতে হবে, একজন ভাড়াটিয়া হুজুর লাগবে এবং একটি জায়গায় হতে হবে এবং নির্ধারিত একটি সময়ে হতে হবে, এটাই মনে হয় দোয়া। মোনাজাত শব্দের অর্থই আমরা বুঝি না। মোনাজাত শব্দের অর্থই হচ্ছে চুপি চুপি চাওয়া। তাহলে 100 জন 50 জন একসাথে একত্রিত হয়ে, বাবা মা হাই হুল্লাস ভাড়াটিয়া হুজুর করে এনে, তাহলে মোনাজাতের অর্থ হলো চুপি চুপি চাওয়া। তাহলে এই জিনিসটিকে আর চুপি চুপে থাকলো নাকি আপনি প্রকাশ্যেই চাইলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটি, সেটি হচ্ছে দোয়া। এর চাইতে আর প্রিয় বস্তু কোনো কিছুই হতে পারে না। কাজে আমাদের উচিত হবে অন্যান্য ইবাদতের মতো এই দোয়াও কিন্তু অন্যতম একটি ইবাদত। আপনাকে আমাকে এই মন মানসিকতা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, যেটি একটি ইবাদত। এটি আপনার শুধু প্রয়োজনে মেটাবে এমনটি নয়, বরং এটা একটা ইবাদত। আপনি দোয়া করছেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একটি ইবাদত আপনি সম্পাদন করছেন, একটি ইবাদত আপনি বাস্তবায়ন করছেন। আর যখন একটি ইবাদত বাস্তবায়ন করবেন, আল্লাহর আদেশ বাস্তবায়ন করবেন, নিষেধ থেকে বেঁচে থাকবেন, আপনি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করবেন, বরকত দিবেন। কেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করেছেন। আর তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে। যারাই আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে চায়, তাদেরই ভিতরে আল্লাহর ভয় আছে বিদায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশগুলোকে বাস্তবায়ন করতে চায়। আসুন এই দোয়া আমরা একটি হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের চাওয়া, এই যে দোয়া, এটা সেই সপ্তম আসমান থেকে, এই দুনিয়ার, এই পৃথিবীর জীবন থেকে, এই দুনিয়া থেকে সপ্তম আসমানে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি যেটা জোরে বলেন, প্রকাশ্যে বলেন, সেটাও জানেন। আপনি যেটা আস্তে বলেন, সেটাও জানেন। আপনার মনে, হৃদয়ে, অন্তরে যেটি উদিত হয়, আলিমুম বিযাতিস সুদূর, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারই একটা ঘটনা, খাওলা বিনতে সালাবা, তিনি তার স্বামী যখন তার খাওলা বিনতে সালাবাকে তার পিঠকে তার মায়ের পিঠের সাথে তুলনা করলো, এটাকে বলা হয় ইসলামের পরিভাষায় জিহাদ। স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করা, এটাকে বলা হয় জিহার। ওই সময়ের যে বিধান, সেই বিধান অনুপাতে ওই খাওলা বিনতে সালাবাকে তার স্বামী যখন এই কথা বললেন যে আমার মায়ের পিঠের মতো তোমার পিঠ, তখন জিহার, তার মানে ওই স্ত্রী তার জন্য হারাম। তখনকার বিধান অনুপাতে তখন এই খাওলা বিনতে সালাবা তিনি চিন্তিত হয়ে গেলেন। কারণ বিধান হচ্ছে তখনকার, কেউ যদি এরকমটি বলে তাহলে তখন আর স্ত্রী হিসাবে তার কাছে বিবেচিত হবে না, তার জন্য হারাম হয়ে যাবে। তখন কোনো বিধান আসেনি, বিধান এটাই ছিল তখন।
সেই খাওলা বিনতে সাআলাবা চিন্তিত হলেন যে আমি বৃদ্ধা মানুষ, অনেক বয়স হয়েছে, ছেলেমেয়েরা আছে, এই মুহূর্তে যদি আমি এই ধরম বিচ্ছেদ হয়ে যায় আমার স্বামীর সাথে, তাহলে আমার ভরণ পোষণ, আমার সন্তানাদি কে দেখবে? তিনি চিন্তিত হলেন এবং এই বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে তিনি তার এই বিষয়টি ব্যক্ত করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই খাওলা বিনতে সাআলাবা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন যে কথোপকথন করেছেন এই জমিনে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানেই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান আয়াত নাজিল করে দিলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله। যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ওই মহিলার, ওই স্ত্রীর কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, যে বিষয়টি মুহাম্মদ তোমার সাথে, ওই মহিলা তোমার সাথে বিধান চাচ্ছিল যে একটা আমার অবস্থা বের করেন, এখান থেকে আমার অবস্থার পরিবর্তন চাই। ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করছিল? দোয়া করেছিল, চেয়েছিল যে এর একটা অবস্থান আমাকে চাই, এখান থেকে পরিত্রাণের একটা আমার পথ চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহর কসম, ওই মহিলা খাওলা বিনতে সাআলাবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন, আমি তার পাশেই ছিলাম, কিন্তু আল্লাহ রাসূল আর ওই খাওলা বিনতে সাআলাবা ওই মহিলা যে কথা বলেছে, আল্লাহর কসম আমি এই কথা শুনি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে ওই মহিলার কথা শুনে আয়াত নাজিল করে দিলেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। তাহলে দোয়ার কি প্রভাব, এবং দোয়া দেখেন কত বরকত, এবং দোয়ার কি পাওয়ার। এবং এই জমিনে পাশাপাশি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো কিছুই শুনতে পান নাই, মহিলা রাসূলের সাথে এমন ভাবে কথা বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে শুনে এর বিধান অবতীর্ণ করে দিলেন এবং এই কথাটা এইভাবেই তিনি কোট করে দিলেন কোরআনে, যা কিয়ামত পর্যন্ত আমরা এই আয়াতকে পাঠ করি। তাহলে বোঝা যাচ্ছে দোয়া অন্যতম একটি ইবাদত, এবং দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাইতেই হবে, চাওয়ার বিকল্প কোনো কিছু নেই। অনেকেই আমরা বলি যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, এই জায়গাটা আমাদের একটু স্বচ্ছ ধারণা থাকা দরকার। মনে রাখবেন তাকদীর দুই প্রকার। তাকদীর, এই যে ভাগ্য পরিবর্তন, ভাগ্য এটি দুই প্রকার। এক প্রকার হচ্ছে তাকদীর মাবরুম, যেটি পরিবর্তন হবে না কখনো, আর এটি হচ্ছে তাকদীর তালিক, যেটি লটকানো, এটা পরিবর্তন হয় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। তবে যেই পরিবর্তনটা হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন, যে আপনার এই কাজটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছেন। এটা এমন নয় যে আপনার লেখা ছিল 50 বছর বেঁচে থাকবেন, কিন্তু আপনি এমন ভাবে দোয়া করেছেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরো 10 বছর আপনি হায়াত নিয়ে 60 বছর বেঁচে থাকবেন, এইভাবে তাকদীর পরিবর্তন করছেন। এইভাবে বোঝাটা ভুল। তাহলে একটা তাকদীর প্রথম, যেটা কোনোদিনই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না। দ্বিতীয় নাম্বার তাকদীর তালিক, যেটি সেটি পরিবর্তন হবে, দোয়ার মাধ্যমে কেবলমাত্র পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনটাও কেমন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন, যে এইটা দোয়ার মাধ্যমেই পরিবর্তন হবে। এটা এমন নয় যে আপনি দোয়া করে পুরো বিষয়টাকে উল্টে দিয়ে আপনি পুরোটাই পরিবর্তন করে নিয়ে এসেছেন, এমনটি নয়। তাহলে যারা মনে করেন যে দোয়া নিয়ে আবার এত কি একটা খুতবা হওয়ার দরকার, দোয়া কি জিনিস, যে দোয়া নিয়ে একটা খুতবার কি প্রয়োজন, এটা নামাজের আগে পরে করব, বাবা মা মারা গেলে 3 দিন 40 কাউকে নিয়ে এসে হুজুরদের, কারণ এখন 12টিয়া হুজুরের অভাব নেই, দোয়া করার জন্য, আপনার বাড়ি থেকে কিছু টাকা পাওয়ার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য, দিন ধর্মকে বিক্রি করে, রাসূলের চরিত্রকে বিক্রি করে, ইসলামের নামে আর বেনামে তারা দোয়া করে তাদের পকেট ভারী করে, এই ধরনের আলেম এবং হুজুরদের সংখ্যা কিন্তু আমাদের দেশে কম না। বরং আপনার আশেপাশেই দেখবেন, শুধু এটা অন্য মাযহাবের বাইরে লোক দোষ দিয়ে আমাদের লাভ নেই। দেখবেন আমাদের আশেপাশে দেখবেন কখনো এরকম আমরা এমন কাণ্ড করে থাকি যেগুলো কোরআন এবং শরীয়ত সম্মত নয়। এই জন্য বলছি যে দোয়াটা যখন আমরা আলোচনা পুরোটা শুনবো, তখন বুঝতে পারেন যে দোয়াটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই দুনিয়ার জীবনে। এই জন্য আজকের বিষয়টা আমরা দোয়া নিয়েছি। এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি যে উত্তপ্ত, অনাবৃষ্টি, সেখান থেকে বৃষ্টি এনে দিতে পারে
আপনার আমার তওবার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। অতএব এইটা অন্যতম একটি বিষয় এবং ইবাদতের অন্যতম একটি বিষয়। যারা মনে করে যে দোয়ার প্রয়োজন নেই, দোয়া করলেই কি হবে, যখন প্রয়োজন একটু চাইলাম, বাকি সময় চাইলাম না, আমার মতো চললাম, তাদের জন্য কোরআনের আয়াতই যথেষ্ট। যারা মনে করে যে দোয়া করবেন না, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি। আপনি যদি দোয়া না করেন জাহান্নামে যাবেন। বলবেন কেমন কথা এটা? দলিল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তিনি বলছেন তোমরা আল্লাহ রাব্বুল তোমাদের রবের কাছে তোমরা চাও, প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, তিনি কি করবেন? তোমাদের ডাকে প্রার্থনায় সাড়া দিবেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার করে, আন ইবাদাতি, আমার বান্দাদের মধ্য থেকে, যে দোয়ার প্রয়োজন নাই, অনেক সম্পদ আমার আছে, আল্লাহর কাছে চাওয়ার কি দরকার, আমি তো নিজেই স্বয়ং সম্পন্ন। অতএব তারা চাবে যাদের অভাব অনটল, ওই ব্যক্তি চাবে যে ব্যক্তি অসুস্থ, ওই ব্যক্তি চাবে যে ব্যক্তি দারিদ্র, ওই ব্যক্তি চাবে যার ছেলে মেয়ে হচ্ছে না, ওই ব্যক্তি চাবে আমার তো সব আছে, আমার চাওয়ার প্রয়োজন নেই। এবং যারা এটাকে অহংকার করে, দাম্ভিকতা করে, নিজেকে বড় প্রমাণ করার জন্য যারা এই দোয়া করবে না, দোয়াকে বাদ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে দোয়া না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যদি কেউ অহংকার করে যে আমার দোয়ার প্রয়োজন নাই, আমার অনেক কিছু আছে, আমি যোগ্য আলেম হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, আমি সমাজের প্রভাবশালী হয়ে গেছি, আমি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে গেছি, আমি এলাকার নেতা হয়ে গেছি, আমি এলাকার সবচেয়ে পাওয়ারফুল লোক হয়ে গেছি, আমার এগুলো দরকার নেই। যদি এরকম অহংকার করে, যে কোনো দিক থেকে যদি কেউ অহংকার করে, এমনটি মনে করে যে দোয়ার প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘোষণা দিয়েছেন সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা তো মনে করি যে লোকটি সুন্দরভাবে চলতে পারে না, ফিরতে পারে না, হাঁটু ভাঙা, পা ভাঙা, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, অন্যের সাহায্য ছাড়া খেতে পারে না, ওই ব্যক্তিতে হয়তো সবচেয়ে অক্ষম, আমরা এমনটি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাজুন নাসি মিন আজাজি আনিদ দুআ, যে ওই ব্যক্তি সবচাইতে অক্ষম যে ব্যক্তি দোয়া থেকে নিজেকে অক্ষম করে রেখেছে। মানে যে ব্যক্তি মনে করে আমার দোয়ার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নাই, এরকম দোয়া করতে অক্ষম ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে অক্ষম ব্যক্তি। তাহলে যে ব্যক্তি দোয়া থেকে অক্ষম, ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে অক্ষম ব্যক্তি। আপনি আমি মনে করছি যে লোকটি হুইল চেয়ারে বসে আছে, এমন হতে পারে আপনার আমার দৃষ্টিতে অক্ষম, কিন্তু প্রতিনিয়ত সে তার রবের কাছে চাচ্ছে যে আল্লাহ আমাকে সুস্থ করো, আল্লাহ এর বিনিময়ে আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহ সবাই সুন্দরভাবে চলছে কিন্তু আমি ধৈর্য ধারণ করলাম, তুমি আমার এই যে অবস্থা করেছো এটার উপর ধৈর্য ধারণ করলাম, কিন্তু এর বিনিময়ে আমি তোমার কাছে মহা পুরস্কার আশা করি। তাহলে এই ব্যক্তি দোয়ার মাধ্যমে আপনার আমার চাইতে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। তাহলে ওই ব্যক্তি সবচাইতে অক্ষম যে ব্যক্তি দোয়া করতে অক্ষম। এরকম অক্ষম লোক কিন্তু আমাদের সমাজে অনেক আছে। কারণ দোয়ার একটা পরিবেশ লাগে। যেমন 5 ওয়াক্ত সালাতে আসলে আপনি সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া পড়েন, এটা একটা পরিবেশ। যিনি আসেন না তিনি কি পড়েন না। এবং যারা 5 ওয়াক্ত নামাজে আসে এরা কি শুধু নামাজের আগে পরেই দোয়া করে? অন্য সময়ও তারা দোয়া পড়ে। অনেক মানুষ দেখবেন চলতে ফিরতে, এবং আরব কান্ট্রিগুলোতে দেখবেন যে আরব কান্ট্রিগুলো নিয়ে আমরা এখন এখান থেকে বসে অনেক মন্তব্য করি, যারা অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে, এরা গাড়ি চালায় কেমনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাসবুনাল্লাহ, এই সমস্ত সব সময় বের হইতেই থাকে। আর আমাদের দেশে নির্বাচনের প্রচারণা শুরু হয় গান দিয়ে, আমাদের দেশে আইসক্রিম বিক্রি হয় গান দিয়ে, আমাদের দেশে ভাঙারিরা ভাঙারি কিনতে গিয়েও সেখানেও কি হয়? গান দিয়ে। তাহলে যিনি জনগণের কল্যাণ করবেন তিনি কাজটাই শুরু করেছেন অকল্যাণ। গান বাদ্যবাজনা এটা মুসলিমের সংস্কৃতি? মুসলিমদের সংস্কৃতি এটা না। হারাম একটি বিষয় দিয়ে আপনি জনগণের কল্যাণ কি করে করবেন? আপনি যতই বলেন যে অমুকের বিকল্প হয় না, হ্যাঁ, খারাপ কাজে অমুকের বিকল্প হয় না। যেটা বলতে চাচ্ছি যে এই গান বাদ্যবাজনা দিয়ে দেখবেন প্রত্যেকটা কাজই দেখেন প্রচারণার কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, দেখেন প্রায় কাজগুলোই শুরু হচ্ছে কি দিয়ে? গান বাজনা দিয়ে। গান বাজনা বাজাচ্ছে, আপনি শুনবেন না, ওরা শুনতে বাধ্য করছে।
প্রতিনিয়ত আপনার রাস্তাঘাটে দেখবেন, বাজার ঘাটে আপনি যাচ্ছেন, গান আর গান, দোকানগুলোতে টিভি ভর্তি। কেন? রিজিক দাতা এখন আল্লাহ না, রিজিক দাতা টিভি মনে। কেন? টিভিটা চার দোকানে, অন্য অন্য দোকানে টিভি বেশি চললে মানুষজন বেশি আসবে, চা বিক্রি বেশি হবে, লাভ বেশি হবে। তাহলে রিজিক দাতা আপনি কাকে মনে করলেন? এটা এখানে বলি, মসজিদে বলি, ওয়াজের সময় বলি, কিন্তু গিয়ে আবার দোকান খোলার সাথে সাথে টিভিটাও অন করি। কেন? কাস্টমার ধরে রাখতে হবে। তাই তো আজকে আমাদের বরকত নাই, তাই তো অনাবৃষ্টির কারণ হচ্ছে যাকাত উসর আদায় করি না। এবং এই যে দুর্ভিক্ষ, এই যে গরম আবহাওয়া, এটা এই যুগে শুধু নয়, এটা অনেক আগে থেকেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে পরিত্রাণের জন্য সালাতও পড়েছেন বৃষ্টি প্রার্থনার জন্য। এই বৃষ্টি প্রার্থনার জন্য আমরা যেগুলো সালাতের ব্যবস্থা করি, কিন্তু যে কারণে আল্লাহ বৃষ্টিটাকে বন্ধ করে দিলেন, এই কারণ থেকে আমরা নিজেরা বের হতে চাই না। এটা হলো সবচেয়ে বড় আফসোসের জায়গা আমাদের। আসুন আমাদের যে আলোচনা, তাহলে পৃথিবীতে সবচাইতে অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে দোয়া করা থেকে অক্ষম রাখে, মানে আল্লাহর কাছে সে দোয়া করে না। যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমতের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হলো, মানে ওই ব্যক্তি দোয়া করতে পারে, ওই ব্যক্তি দোয়া চায়, ওই ব্যক্তি সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, এই দোয়া করার দরজা যে ব্যক্তির জন্য খুলে দেওয়া হলো, ওই ব্যক্তির জন্য রহমতের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না। আল্লাহু আকবার। আমাদের পৃথিবীতে যারা মালিক, যাদের আমরা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানে মালিকের কাছে বেশি বেশি অভিযোগ, বেশি বেশি চাইলে দেখবেন রাগান্বিত হয়, তাই না? বাবা আমার কাছেই না আপনি বেশি বেশি চান, একসময় রাগান্বিত হয়ে যায় যে এত চাহিদা তোর কেন, এই লাগবে ওই লাগবে, আরেকটা সন্তান আছে, ও তো এত চাই না। আর কি রব পেয়েছি আমরা, কি অভিভাবক পেয়েছি আমরা, কি মালিক পেয়েছি আমরা, কি রিজিক দাতা পেয়েছি আমরা, কি মহান মুনিব পেয়েছি আমরা, যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। তাহলে আমাদের বুঝতে হবে যে দোয়া একটি অন্যতম ইবাদত, এবং বেশি বেশি চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে, মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কি করতে হবে? বেশি বেশি চাইতে হবে। এবং ইতিহাস প্রমাণ করে প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন। তার কয়েকটি নমুনা আমরা তুলে ধরি, তাহলে আমাদের এই আলোচনাটি বুঝতে আরো সহজ হবে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে পৃথিবীতে চলে আসলেন, এবং এসেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হলেন, দোয়া করলেন কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা, মানে আমি এবং হাওয়া স্বামী স্ত্রী আদম আলাইহিস সালাম, তারা দুইজন বলছে যে আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, অতারহামনা, যদি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে ইতিহাস সাক্ষী যে নবীরা দোয়া করেছেন, এবং এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল এইটা ক্ষমা করে দিয়েছেন, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি আমরা জানি, তিনিও দোয়া করেছেন তার পরিবারের জন্য, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিয়েছেন। 70 থেকে 80 জন লোক মাত্র তার দাওয়াত কবুল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল প্লাবন দিয়ে, বন্যা দিয়ে গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে মারলেন, ডুবিয়ে মারলেন। কিন্তু ওয়ানাজাইনাহু আহলাহু মিন কারবিল আযীম, কিন্তু তার পরিবারকে এবং তার ওই অনুসারী, তারা যারা ছিল, যারা দিন মেনেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা প্লাবন থেকে, বিপদ থেকে রক্ষা করেছেন। তাহলে দোয়ার পাওয়ার দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আশকু বাতি ওয়া হুসনি ইলাল্লাহ ওয়া আ'লামু মা লা তা'লামুন, যে তিনি বলছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ইন্নামা আশকু বাতি ওয়া হুসনি, যে আমার যত দুশ্চিন্তা আছে, আমার যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি ছেড়ে দিলাম। আমার দুশ্চিন্তা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্টবেলা হারিয়ে ফেলেছে,
এটা তার দুশ্চিন্তা। এবং তিনি আল্লাহর কাছে এই দুশ্চিন্তার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, ওয়া আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং যার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন কার কাছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তাহলে দোয়া প্রত্যেক নবী করেছেন এবং দোয়ার একটা বিশেষ ফল তারাও ভোগ করেছেন। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মিশর ছেড়ে অন্য দেশে চলে গেলেন, খাদ্য নেই, বাড়িঘর নেই, থাকার জায়গা নেই, কোনো কিছুই নেই, এর মধ্যে প্রতিমধ্যেই দুইজন মহিলা, দুইজন মেয়ে তারা পানি পান করাচ্ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের কন্যা, তাদেরকে তিনি পানি পান করালেন, ব্যবস্থা করে দিলেন। কারণ দূর থেকে তারা সেখানকার অবস্থা বুঝে তিনি সেখানে এগিয়ে গিয়ে সাহায্য করলেন এবং সাহায্য করে এক পর্যায়ে তার বাড়ি পর্যন্ত গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ব্যবস্থা করে দিলেন, শুধু খাদ্য নয়, শুধু বাড়ি নয়, বিবাহর ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করেছিলেন তিনি? তিনি কিন্তু দোয়া করেছিলেন, বাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, এই মুহূর্তে আমার বাড়িঘর নেই, খাদ্য নেই, ঠিকানা নেই, বাসস্থান নেই, থাকার কোনো জায়গা নেই। আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি যা অবতীর্ণ করবে, ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমি ফকির, আমি তোমার মুখাপেক্ষী, তুমি ধনী, তুমি যা দিবে আমি তাই গ্রহণ করব, তুমি আমার কল্যাণের জন্য যা দিবে। তাহলে দেখেন, সেখানে আল্লাহর কাছে এই দোয়া করলেন, বাসস্থান হলো, থাকার জায়গা হলো এবং বিবাহের ব্যবস্থা হলো। আজকের অধিকাংশ যুবক খালি বলে বিবাহ করতে চায়, কিন্তু আল্লাহর কাছে এই দোয়াটা করতে জানে না, এইভাবে যে আল্লাহই ব্যবস্থা করে দিতে পারে, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবে। আপনার চরিত্র সুন্দর রাখতে চান, এই দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ আপনার চরিত্রের সেফটি দিয়ে দিবেন, বিবাহের মাধ্যমে দিবেন, না হয় ধৈর্যের মাধ্যমে দিবেন, না হয় এই পরিবেশ পরিস্থিতি থেকে আপনাকে আলাদা করে দিবেন। আপনার কাছে এগুলো অনিষ্ট মনে হবে, আপনার কাছে এগুলো দুনিয়ার অতিক্ত মনে হবে, তিক্ত মনে হবে, অতিক্ত মনে হবে, এগুলো আপনার কাছে ইন্টারেস্ট হবে না। যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়ে দিবেন, যদি আমরা সেইভাবে চাইতে পারি। এবং সেখানে মুসা আলাইহিস সালাতু সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর থাকলেন, অথচ নিজের দেশ ছেড়ে গেলেন, বাড়ি নাই, খাদ্যের কোনো ঠিকানা নাই, কোনো কিচ্ছু নাই। সেখানে বিবাহ শাদী করে কয় বছর? 10 বছর আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অনুরূপভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আমরা জানি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক যত সমস্যার একটা মানুষের, সবগুলোই তার ভিতরে দেখা দিল। তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কি করলেন? দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুব, আইয়ুব ইয নাদা রাব্বাহু, যখন তার রবকে তিনি বললেন, ইন্নী মাসসানিয়া যুররু, আমাকে যত অকল্যাণ আছে সব আমাকে স্পর্শ করেছে, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি তো উত্তম দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? এই রোগ থেকে মুক্তি দিলেন। কিসের কারণে? দোয়া করেছেন তার রবের কাছে, দোয়া করেছেন তার মালিকের কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, পৃথিবীর কারো কাছে সাহায্য চাইনি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলেন। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের এক অন্ধকার মাছের পেটে, পৃথিবীর কোনো ইন্টারনেট তখন আবিষ্কার হয়নি, পৃথিবীর কোনো স্যাটেলাইট আবিষ্কার হয়নি, পৃথিবীর বিজ্ঞান প্রযুক্তি সে পর্যন্ত, এখন পর্যন্ত কোন আটলান্টিক মহাসাগরে মানুষ যদি মরে বেঁচে থাকে, বছরকে বছর বিজ্ঞান যতটা আবিষ্কার করেছে, কত লাশ খুঁজে পাওয়া যায় না, দেখেন না, এত অত্যাধুনিক যুগেও। কিন্তু আল্লাহর কাছে কিন্তু সব হিসাব রয়েছে, সব অবজারভেশন করছেন তিনি, সব কিছুই দেখছেন, সব কিছুই তিনি অবলোকন করছেন। সেখানেও কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক হলো সমুদ্রের অন্ধকার, দুই হলো মাছের পেটে আরেকটি অন্ধকার। বিশাল এই মাছের পেটে পৃথিবীর কোনো মানুষ জানে না, বিশাল এই সমুদ্র গহীনের অন্ধকারে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনিও সেখানে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্যিকার আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার পবিত্রতার ঘোষণা করছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি কি জালেমদের, মানে অন্যায়দের। তিনি রাগ করে তার জাতিকে ছেড়ে চলে গেছিলেন, যে এই জাতিকে আর দাওয়াত দিব না। এটা তার ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে শিক্ষা দিলেন আল্লাহ কোথায় নিয়ে? মাছের পেটে নিয়ে। সেখানে 40 দিন থাকলেন। এরপরে দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কোরআনে বলছে যে লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন, যদি ওখানে এই আল্লাহর গুণকীর্ত
সমর্থন না করত, আল্লাহর পবিত্রতা বর্জন না করত, এবং স্রষ্টা যে এক একক তিনি ছাড়া আর কেউ নয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, যে স্বীকৃতি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজেই দিয়েছেন, এইরকম যদি গুণকীর্তন না করত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে রেখে দিতাম। তাহলে দোয়ার কি ফজিলত! আপনি শুধু মনে করেন যে হুজুর এনে রমজানে দোয়া করাবো, আপনি শুধু মনে করেন কোরআন খতম করে হুজুর বারাটে এনে দোয়া করাবো, এটাই আপনার দোয়া না। না, দোয়া অন্যতম একটি ইবাদত, বিশাল একটি ইবাদত, জান্নাতে যাওয়ার একটি মাধ্যম, আল্লাহর রাগের একটি কারণ। যদি আপনি না চান আল্লাহর কাছে, যদি রহমত পেতে চান আল্লাহর কাছে চান, যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চান আল্লাহর কাছে চান, তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালামের কথা আমরা জানি, তিনি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছেন, এবং তিনি এইভাবেই দোয়া করছেন, আল্লাহ আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে বার্ধক্যের কারণে, চুলগুলো পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, বার্ধক্যের কারণে বন্ধা হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ওই যে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই সন্তান দিলেন, এইটা তিনি দেখে তিনি যে ওইখানে যদি কোনো পুরুষ ছাড়াই আল্লাহ দিতে পারেন, তাহলে এই বয়সেও ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সন্তান দিতে পারেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বসলেন যে আল্লাহ তুমি আমাকে একাকী ছেড়ে দিও না, আল্লাহ তাযারনি রাব্বি ফারদা, আমাকে একা ছেড়ে দাও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, উত্তম উত্তরাধিকারী আমাকে দাও। তিনি এইভাবে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলাম, কে? জাকারিয়া, ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন কার? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। এমন ভাবে সুসংবাদ দিলেন যে আদম থেকে নিয়ে এই পর্যন্ত এই ইয়াহইয়া নামে কোনো লোকই নাই। তাহলে আপনাকে আল্লাহ কিভাবে গুণে রাখেন? আপনাকে আল্লাহ আপনার গতিবিধি, কথাবার্তা, চলাফেরা, সব কিছু, লেনদেন, সব কিভাবে গুনে গুনে রাখেন আপনি চিন্তা করেছেন? এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিন ক্বাবলু সামিয়া, এই ইয়াহইয়া নামে ইতিপূর্বে, আদম থেকে ইতিপূর্বে ইয়াহইয়া নামে কোনো লোকই নাই। এরকম সুসংবাদ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন এই দোয়ার কারণেই। শুধু তাই নয়, আমাদের সময় শেষের দিকে, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি বিশেষ দোয়া করেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো এবং পরকালের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্ত করো। তাহলে দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ। পরকালের কল্যাণ কি? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ। তাহলে আর কি চাই? দুনিয়ার কল্যাণ পেলাম, পরকালের কল্যাণ পেলাম, এবং জাহান্নাম থেকে মুক্তি পেলাম। তাহলে আরো কি কোনো কমতি আছে আমাদের? যদি দুনিয়ার কল্যাণটা আমরা পেয়ে যাই, পরকালের কল্যাণটাও যদি পরকালে আমরা আমাদের জান্নাতটা পেয়ে যাই, এবং জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারি, তবে এর চাইতে সফলতা আর, এর চাইতে আর কল্যাণ কিছু নয়। এই দোয়াটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি দোয়া, গোটা মানুষের সারা জীবনের চাহিদা এক দুই কথাই উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করেছেন। এই দোয়া আমরা আজকে কয়জনে পড়ি? আমরা তো শুধু এই অংশই নিয়ে ব্যস্ত যে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ দেন, দুনিয়াতে যা আছে, একজনের 2টা মিল আমার 3টা দাও, একজনের 2টা গাড়ি আমার 4টা দাও, এই শুধু এই অংশ, পরকালের অংশটাকে আমরা ভুলেই গেছি। এবং এটা কার দোয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন। তাহলে এই দোয়া আমাদের বেশি বেশি পাঠ করা দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া, তাহলে দোয়ার একটা কি আছে? প্রভাব আছে, দোয়ার একটা পাওয়ার আছে, দোয়ার একটা চাহিদা আছে, দোয়ার একটা ফল আছে। দোয়া করলে আপনি পাবেনই। দোয়া একটি অন্যতম ইবাদত। অতএব সালাতকে যেরকম গুরুত্ব দিন, দোয়াকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সিয়ামকে যেরকম গুরুত্ব দিন, দোয়াকেও সেভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। হজকে যেরকম গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন ইবাদত হিসাবে, অনুরূপ এই দোয়াকেও আপনারা চেষ্টা করুন কিসের জন্য? এই ইবাদতের জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু কুল্লা শাই, প্রত্যেকটা বস্তুই হোক সামান্য ছোটখাটো বিষয়, এরপরও প্রতিটা বস্তুই কার কাছে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আপনি এমনটি মনে করবেন না যে আমি বাড়ি থেকে দোকানে যাব, বাজারে যাবো, 1 কেজি আলু কিনবো, এখানে আল্লাহর কাছে চাওয়ার কি আছে? আপনার কি ক্ষমতা আছে যে আপনি বাড়ি থেকে বের হয়ে 1 কেজি আলু এই শরীফপুর বাজার থেকে কিনে আবার বাড়িতে আপনি ফিরে আসতে পারবেন যদি আল্লাহ না চান? অতএব
এটাও আপনাকে আল্লাহর কাছেই চাইতে হবে। যা চাওয়ার দরকার, একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এরপরও আল্লাহর কাছে চান। ছোট থেকে নিয়ে ছোট পর্যন্ত, বড় থেকে নিয়ে মহা বড় পর্যন্ত যা চাইতে হবে একমাত্র কেবলমাত্র কার কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবো। কোন ভণ্ড পীর আর ফকির, কোন মাজার আর মাজারে নয়, কোন গাউস আর কুতুবের কাছে নয়, কোন খানকা মাজারের কাছে নয়, পৃথিবীর কোন মানুষের কাছে নয়। প্রত্যেক নবীরে চেয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনিও চেয়ে দেখুন, অবশ্যই পাবেন। কিন্তু আপনার চাওয়ার ধরন পাল্টিয়ে দিয়েছেন, আপনি মাধ্যম খুঁজে নিয়েছেন। আপনি শুনেছেন অমুক জায়গায় অমুক ল্যাংটা পীর আছে, ওর কাছে গেলে সব পাওয়া যাবে। বলছে ওর ধনভাণ্ডারের অভাব নেই, ওর কাছে কি আছে সব তো উলঙ্গ করে দেখিয়ে দিয়েছে, ওর কাছে আর কি বাকি আছে? ল্যাংটা পীরের মাজার আছে না? লালুসা, বদনাশা, কালুসা, সাদাসা, লুডাসা, কত শাহ এই জগতে, এই বাংলাদেশে কত শাহ চলে। এগুলো শিরিক। আপনার এখন চেক করলে অনেকের গলায় তাবিজ। এখন আপনি খোঁজ খবর নিলে তলে তলে আপনি আহলে হাদিস দাবি করেন, এই মসজিদে সালাত আদায় করেন, অথচ আপনি পীরের বাড়িতে পিছনে দৌড়ান। আপনি মাধ্যম খুঁজেন আপনি এখনো পূর্ণাঙ্গ সালাফি মানহাজ কি জিনিস, আহলে হাদিস কি জিনিস, আকীদা সঠিক কি জিনিস, আল্লাহর পাওয়ার কি জিনিস, এটা এখন আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারেন নাই, আপনি মানতে পারেন নাই। যদি পারতেন তাহলে আল্লাহকে ছেড়ে দিয়ে আর কারো কাছে আপনি মাথা নত করতেন না। সন্তান হয় না, আপনি জোর কলার পিছনে ছুটতে পারেন না। সন্তান জন্ম নেয় না, হচ্ছে না, আপনি কবিরাজের পিছনে দৌড়াতে পারেন না। যদি দৌড়ান ঈমান নষ্ট হবে। 12 বছর, 15 বছর, 80 বছর পর্যন্ত যদি না হয়, তারপরেও কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর কারো কাছে কোনো জিনিসই চাওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গায় বেশি ঈমান নষ্ট হয় বাচ্চা কাচ্চা না হলে। কিন্তু ঈমান যতই আপনি এই জায়গায় যদি নড়বড় থাকেন, সব নড়বড় হয়ে যাবে। অতএব দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, কিছু না দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ এটা বলে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, ছেলে এবং মেয়ে অথবা উভয়, অথবা ইয়াজালু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে চাইবে তাকে বন্ধা করে রেখে দেব কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তাহলে আপনার আমার কি কোনো ক্ষমতা আছে একটা সন্তান জন্ম দেওয়ার? আপনার কি ক্ষমতা আছে একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার? যারা মেয়ে হলে রাগ করেন, যে স্বামীরা, যে বাবারা মেয়ে সন্তান হলে আপনি রাগান্বিত হন, আপনার এত ক্ষমতা, আপনি ছেলে সন্তান একটা জন্ম দিয়ে দেখান। ওই সন্তান কি একা স্ত্রীর কারণে এসেছে গর্বে, নাকি পদ্ধতি শরীয়তের বৈধ পদ্ধতি স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে? তাহলে ওই মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আপনি রাগ করেন, স্ত্রীর একা দোষ না আপনার দোষ আছে এখানে? তাহলে কেন স্ত্রীর প্রতি আপনি রাগান্বিত হন? তাহলে আপনার এত ক্ষমতা, এত পাওয়ার, আপনি একটা ছেলে জন্ম দিয়ে দেখান। একটা ছেলে নয়, ওইরকম একটা মেয়ে আপনি জন্ম দিয়ে দেখান না। যাদের বাচ্চা হয় না, ওদের ছেলে আর মেয়ে কোনো পার্থক্য আছে? একটা হলেই তো হয়েছে। 30 বছর, 20 বছর, 50 বছর যাদের বাচ্চা হয় না, ওরা কি ছেলে নিবে না মেয়ে নিবে? এই ধান্দায় থাকে না। আল্লাহ কাছে বারবার বলে তুমি একটা সন্তান দেন, হোক ছেলে হোক মেয়ে, ওদের কাছে ওটাই আনন্দের বিষয়। অতএব এই জায়গায় আমাদের কঠিন থাকতে হবে। তা আসুন, যে আমরা যা কিছু চাইবো, ছোট থেকে নিয়ে ছোট, ক্ষুদ্র থেকে নিয়ে ক্ষুদ্র, বড় থেকে মহা বড়, যা আমাদের দৈনন্দিন জীবনে যা আমাদের প্রয়োজন, সব কিছুই কার কাছে চাইবো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আসুন, এই দোয়া চাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি অনুসরণ করা দরকার। শুধু আমরা বলি দোয়া করি, কই দোয়া তো আল্লাহ কবুল করে না। শুধু বলি এই যে এত দোয়া করি, আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু এই যে কিছু শর্ত আমরা মানি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও এর প্রতিদানের বিনিময় দেন না। আসুন, যেগুলো শর্ত বা যেগুলো দোয়ার ক্ষেত্রে আমাদের অতি গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দ্রুত, সময় সংক্ষিপ্ততায় দ্রুত আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। তার মধ্যে যেটি হচ্ছে সেটি হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এই দোয়ায় অমুক বাবা, তমুক বাবা, অমুক গাউস কুতুব, ল্যাংটা শাহ, অমুক শাহ, অমুক শাহ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এই সেই ইত্যাদি ইত্যাদি কোনো কিছু কাউকে শরীক করা যাবে না, কাউকে অংশীদার করা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দোয়া করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আপনার দোয়ায় একনিষ্ঠতা থাকতে হবে, আল্লাহকেই আল্লাহর কাছেই চাইবেন। 2, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে, এবং নিজের অপারগতা প্রকাশ করতে হবে, এবং আল্লাহ যে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আপনার প্রকাশ করতে হবে। যদি এইভাবে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং 3 নাম্বার, সেখানে মনোযোগী হইতে হবে। আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন, কার কাছে চাচ্ছেন, এই অনুভূতি অন্তর যদি না থাকে তাহলে হবে না। তাহলে দোয়াটাও মনোযোগ সহকারে চাইতে হবে। 4 নাম্বার, ভালো সৎ কাজের আদেশ করতে হবে,
অসৎ কাজের নিষেধ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। কিন্তু এই দুটাই আমাদের মাঝ থেকে উঠে গেছে। আমরা সৎ কাজের আদেশ দিতে পারি না, ভয় পাই যে কি হবে না হবে, জেল হাজত হতে পারে, রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, সমাজের মানুষ আর চোখে দেখতে পারে। এই পরিবেশগুলো আমরাই সৃষ্টি করে নিয়েছি। আবার এসে ধাক্কা দিবেন ইমাম সাহেব, আপনি ওই হক কথাগুলো বলেন না। আবার যখন ইমাম সাহেব হক কথা বলবে, আপনি আবার দল পাকিয়ে বলে যে ইমাম সাহেব এত বড় বড় কথা বলে কেন, খতিব সাহেবের এত বড় সাহস হয়েছে, আমরা বেতন দেই, এত বড় কথা বলে মানে, আমাদের বিরুদ্ধে বলে মানে। তাহলে এই জাতি কিন্তু এই চরিত্রের জাতি। এগুলো আমরা মানুষ চড়াই, তো আমরা ভাবমূর্তি এবং এই ধরনের মতামত আমরা মাঝে মধ্যে শুনি। তো যাই হোক, 5 নাম্বার, আনন্দের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আপনি শুধু দুঃখে আপনি আল্লাহর কাছে চাইবেন আর আনন্দের মাঝে আল্লাহকে ভুলে যাবেন, এমনটি হলে দোয়া কবুল হবে না। আপনি যখন আনন্দে থাকবেন, সেই আনন্দের সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হবে, চাইতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দুঃখ কষ্টের সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। 6 নাম্বার, আজানের সময় দোয়া কবুল হয়, অতএব আজানের সময় দোয়া কবুল করার চেষ্টা করবেন, দোয়া করার চেষ্টা করবেন। এবং 7 নাম্বার, সেজদায় দোয়া কবুল হয়। এবং 8 নাম্বার, শেষ বৈঠকে সালাম প্রেরণের পূর্বে একেবারে সব দোয়া পড়ার পরে সেখানে দোয়া কবুল হয়, অতএব সেখানেও দোয়া করার চেষ্টা করবেন। ইমাম সাহেবরা ওই সময় যদি দোয়া বেশি চাইতে চায়, পিছন দিক থেকে আপনারা সিগন্যাল দেন, হ্যাঁ কাজ আছে, তাড়াতাড়ি শেষ করেন, এত সময় নিয়ে মসজিদে আসি নাই, কিন্তু দোয়া কিন্তু কবুল হয়। আর কিন্তু আপনি বলেন যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন, ওই যে সময় মতো দোয়াগুলো আপনি করেন না এবং এই নিয়মগুলো মেনটেন করে চলেন না, যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। 9 নাম্বার, তাড়াহুড়া করা যাবে না। এত দোয়া করলাম, ফল কবে পাবো, এই তাড়াহুড়া করা যাবে না। দোয়া করতে থাকুন, একসময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ফল তাড়াতাড়ি পাওয়ার আশায় এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। এবং 10 নাম্বার, আযান এবং ইকামতের মাঝখানে যে সময়গুলো থাকে, এই সময়গুলোতে দোয়া কবুল হয়। কিন্তু আমরা তো আসি শুধু একামত দিবে এই টাইমে, বা এক রাকাত চলে যাক তারপরে আসবো। দোয়া করবেন কখন? এই জন্য চেষ্টা করুন আজানের সাথে মসজিদে ঢোকার, সুন্নাত আদায় করুন, দোয়া করুন, এই টাইমে দোয়া কবুল হয়। প্রত্যেককে বলছি, মা বোন সকলেই বলছি যে দোয়া যদি কবুল করাতে চান তাহলে এই সময়গুলো আমাদের আসা দরকার। 11 নম্বর, জুমার দিন দোয়া কবুল হয়। কোন সময়? দুটি মত পাওয়া যায়, একটি হচ্ছে খুতবা চলাকালীন, আরেকটি বিশুদ্ধ মত এবং বেশিরভাগ আলেমগঞ্জ যেদিকে গিয়েছে স্কলাররা, তা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত। অতএব শুক্রবারকে বিনোদন কেন্দ্র হিসেবে গ্রহণ না করে, পরিবার পরিজন নিয়ে বাহিরে না ঘুরে ঘুরে সন্ধ্যার আধা ঘন্টা আগে মসজিদে প্রবেশ করে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করুন। 12 নম্বর, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 13 নম্বর, রাত্রেবেলা অনেকের হঠাৎ ঘুম ভেঙে যায়। এখন তো কারেন্টের লোডশেডিং এ অনেক হঠাৎ ঘুম ভেঙে যায়। আপনি বিশাল ঘুম নিয়ে ঘুমাইছেন, 1 ঘন্টা না ঘুমাতে কারেন্ট চলে গেছে, এবার আপনার ঘুম ভেঙে, এই যে হঠাৎ ঘুম, যেভাবেই ভাঙুক, আপনি পবিত্র না অপবিত্র এটা দেখার বিষয় নাই। এভাবে হঠাৎ যদি ঘুম ভেঙে যায়, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 6টি বাক্য যদি পড়েন, আপনি যা চাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন, সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমরা চাইতে পারি না জায়গা মতো, খালি বলি যে দোয়া করি, কবুল করে না। তাহলে হঠাৎ ঘুম ভেঙে গেলে এইভাবে যদি আমরা এই দোয়া পড়ার পরে আপনি যা চাবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, সেটা বৈধ হতে হবে, অন্যের সম্পদ ধ্বংস করে চাওয়া যাবে না। 14 নম্বর, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। 15 নম্বর, পিতামাতা পক্ষ হয়ে ছেলেদের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয়। এবং 16 নম্বর, বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। 17 নম্বর, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করবেন, শুধু সামনে দোয়া করবেন এমনটি নয়, অনুপস্থিত, আপনার অনুপস্থিত আল্লাহ অমুকের কল্যাণ দাও, এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 18 নম্বর, মাজলুম ব্যক্তির দোয়া কবুল করেন। যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, ওই ব্যক্তির উপর কি করা হয় না, ওই ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যে ব্যক্তির উপর জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, ওই ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন। অতএব যারা গায়ের জোরে, ক্ষমতার জোরে, শক্তি খাটিয়ে দুর্বল মানুষের উপর অন্যায়, জুলুম, অবিচার করেন, সাবধান, আপনার বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল। অতএব আমাদের সাবধান হতে হবে। 19 নম্বর, হালাল বক্ষণ, এটা দিয়ে শেষ করছি। হালাল বক্ষণ থাকতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। কারণ একটি ব্যক্তির দোয়া কবুল হওয়ার জন্য যেগুলো প্রয়োজন বৈশিষ্ট্য থাকার, ওই ব্যক্তির মাঝে ছিল। এক ব্যক্তি লম্বা সফর করেছেন, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, লম্বা সফর করে এসেছেন, চেহারাগুলো মলিন হয়ে গেছে,
এক কথায় ওই ব্যক্তির দোয়া কবুল হওয়ার জন্য যে গুণাগুণ থাকা দরকার সব ছিল, কিন্তু আল্লাহ রাসূল বললেন ওয়ামাতআমুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়াগুযিয়া বিল হারাম। ওই ব্যক্তি যা পান করেছে তা হলো হারাম, ওই ব্যক্তি যা পোশাক পরেছে তা হচ্ছে হারাম, ওই ব্যক্তি যে খাদ্য গ্রহণ করেছে তা হচ্ছে হারাম, এবং সে যেভাবে বেড়ে উঠেছে ওয়াগুযিয়া বিল হারাম, মানে তার রক্ত মাংস যেভাবে বেড়ে উঠেছে সবগুলো হলো হারাম। তাহলে ওই ব্যক্তির ডাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাড়া দেবে? তাহলে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল বক্ষণ হতে হবে, কারণ ওই ব্যক্তি লম্বা সফর করে এসেছে, সফরে দোয়া কবুল করেন একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন। কিন্তু এত পরেও ওই ব্যক্তির দোয়া কেন কবুল হলো না? ওই ব্যক্তি যা ক্রয় করেছে খাদ্য হিসাবে সব হলো সুদের টাকায় আর ঘুষের টাকায়। মনে করেন এরকম বাজারে বড় বড় মাছ, মাংস কিনে আপনি কিনছেন সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ভাবে অর্জন করার টাকা, ওই টাকা দিয়ে আল্লাহর কাছে এসে মসজিদে এসে কোনো লাভ নেই। পানি কিনে খাচ্ছেন, হারাম টাকাতে পানি কিনে খাচ্ছেন, রক্ত মাংস যা হচ্ছে, ফল ফ্রুট যা খাচ্ছেন, রক্ত হওয়ার জন্য শরীরে, বাচ্চা আপনার বেড়ে দ্রুত যা কিনে খাওয়াচ্ছেন সব হচ্ছে হারাম টাকার কিনা। তাহলে ওই হারাম টাকার খাদ্য আর পোশাক আর পানি খেয়ে আর শরীর মোটা তাজা করে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে কোনো লাভ নেই। কারণ অন্যতম শর্ত এটা যে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, এবং পুত পবিত্র ছাড়া পিওর খাঁটি নির্ভেজাল জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়া অন্যতম একটি ইবাদত, এবং দোয়া এইটা অন্যতম একটি ইবাদত হিসাবে আমরা গ্রহণ করে সালাতের মতো এই দোয়াকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এবং দোয়া আপনাকে জান্নাতে নিতে পারবে, দোয়া না করলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এবং দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। এবং প্রত্যেক নবীরা তাদের কষ্ট সময়ে এবং মানুষের কাছে না বলে, পৃথিবীর কারো কাছে না বলে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বলেছেন। অতএব আসুন আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সবকিছু বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়া একটি ইবাদত এটা মনে করে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, প্রার্থনা এবং নিজের চাওয়া সবকিছু যেন, নিজের কাকুতি বিনতি যা কিছু চাওয়ার আছে, নিজের চিন্তা দুশ্চিন্তা যা আপনার আমার কমতি আছে, সব যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা ফরিয়াদ করি এবং তুলে ধরি। এবং তিনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীতে সমাধান দিতে পারেন সকল সমস্যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সমস্যা যিনি সমাধান দিতে পারেন এবং সমস্যা যিনি দেন তিনিই সমাধান করেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। অতএব পৃথিবীর কারো কাছে না গেলে, কবিরাজের পিছনে না ছুটে, তাবিজের পিছনে না ছুটে, এবং পীর আউলিয়া গাউস কুতুব খানকা ইত্যাদি এদের পিছনে না ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আপনি দৈনন্দিন চান যে সময় দোয়া কবুল হয়, বিশেষ সময় আপনার বুদ্ধিটাকে কাজে লাগান। হঠাৎ ঘুম ভেঙে গেছে, লোডশেডিং এ হোক, যে কোনো কারণে হোক, ওই সময় যেহেতু দোয়া কবুল করে আপনি এই দোয়াগুলো পড়ে চান না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাহিদা অবশ্যই পূরণ করবেন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।